হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট করছে। তো আজকে চলে এসেছি একটু ক্যানভাস নিয়ে। তো ক্যানভাসের ওপর একটু পেন্টিং করে নেবো। তো এইটাকে প্রথমে কেটে নিচ্ছি। ক্যানভাসটা পুরো এই ক্যানভাসের ওপরে পেন্টিংটা করবো। তো এই ক্যানভাসটা কিন্তু সাইজটা বেশি বড়ও না, একবারে ছোটোও না। তো এই যে ক্যানভাসটা তো মিনি ক্যানভাস নয় এটা, তো মিনি হলে এইরকম সাইজের হয় আর কি। তো এইরকম, তো এইটা নয়, তো এইটা একটু মিডিয়াম সাইজেরই আর কি জিনিসটা, একদম ছোটোও না একবারে বড়ও না। তো এর উপর একটা কিছু পেন্টিং করে নেবো। তো এখন ওই যে চলো দেখা যাক, স্প্রিং চলে এলো তো একটা কিছু। তো ওই যে বলছি একটা পিকচার করে নেবো। এখানটা একটু রেড বেস একটা কালার নিয়ে নিলাম। তো এর সাথে আমি একটু হোয়াইট নেব আর কি, একটু কালারগুলো মিক্স করেই নিয়ে নেবো আর কি কিছুটা। আর এই যে এরকমভাবে নিয়ে নিচ্ছি, আর আমি যাতে পারি ওতেই কালারগুলো নিয়ে নিই, অত সাজিয়ে গুছিয়ে নিই না। তো আমার সাজানো গুছানো ব্যাপারটাই না খুব একটা নেই আমার মধ্যে, তো এই জন্য আমি এইরকমভাবেই নিয়ে নিচ্ছি। এখানটা আমার একটা রেডিমেড পিঙ্ক টাইপের কালার আছে, ওটাও আমি একটু এখানটা দিয়ে দেবো। জাস্ট একটু থিক টাইপের কালারই এখানে ইউজ করতে হবে এই পেন্টিংটা করব। তো এই যে এরকমভাবে মিক্স করে নিচ্ছি কালারটা। আর একটু হোয়াইট কালারের মধ্যে দিতে হবে। তো এই কালারের পাশে একটু ব্ল্যাক টাইপের কালারও একটা নিয়ে নিয়েছি। তো এইবারে আমি দেখছি গ্রিন কোথায়, একটু গ্রিনও নেব আমি। তো এইরকমভাবে আমি যাতে পারি কালারটা নিয়ে নিই আর কি। তো কালারটা কিসে নিলাম সেটা ব্যাপার নয়, ছবিটা ঠিকঠাক করে হলেই হলো আর কি। তো সেটাই আমার কথা। তো আমি এইরকমভাবে এই যে ক্যানভাসটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একদম ইজিয়েস্ট ওয়েতেই পেন্টিংটা করে নেবো। তো আমি এখানটা একটু চেরি ব্লসম পেন্টিং করবো আর কি, 3D টেক্সচার, একদম স্পুন পেন্টিং টেকনিক, একদম ইজিয়েস্ট ওয়েতে করবো। তো আমি না ব্রাঞ্চগুলো কিছুটা আগেই করে নিচ্ছি। তো চলে যাই এগুলো। এই যে ব্রাঞ্চগুলো করে নিচ্ছি। আর না এটা মানে ওয়াল ডেকর, হোম ডেকর পারপাসে ইউজ করা যাবে। তো ব্রাঞ্চগুলো আগে আমি করে নিচ্ছি, তারপরে একদম ইজি পেন্টিং থাকছে। আমি একদম ইজি ভাবেই দেখাই আর কি, যে কেউ করে নিতে পারে হোম ডেকোরেশন পারপাসে। ওয়াল হ্যাং করে দিলে এটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং হয়ে যাবে একটা পিস। তো এই যে ব্রাঞ্চগুলো আমি করে নিচ্ছি। একটু আইডিয়া থাকলে যে যা নিজের মতো করে এগুলো করে নিতে পারবে, আর যারা মানে পারবে না তারা দেখে দেখে করতে পারে, আর যাদের একটু আইডিয়া আছে তারা নিজের মতো করে আরও সুন্দর ভালো ডিজাইন করে নিতে পারে আর কি, সেরকমই ব্যাপার। এইটাকে আরও একটু হিউজ টাইপের করে নিচ্ছি ব্রাঞ্চটাকে, যাতে একটু দেখতে ভালো হয়। আর একটু এই যে ব্রাঞ্চটা এবার হয়ে গেছে, এবার ফ্লাওয়ারগুলো করবো আর কি। তো ওই যে বলছিলাম এটা একদম ইজিয়েস্ট ওয়েতে আমি স্পুন পেন্টিং টেকনিক করছি। তো আমি না এখানটা একটা ছোটো স্পুন নিয়ে নিয়েছি, তো কালারিং ওইখানে নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি করবো আর কি।
যে কি সুন্দর এটা দেখতে হয়ে যাচ্ছে ক্যানভাসটা। জাস্ট আমি এই যে স্পুন পেন্টিং টেকনিক করে নিচ্ছি, জাস্ট পট করে। আর ইজি পেন্টিংগুলো থাকলে না মাঝে সাঝে এগুলো ভালোও লাগে, ফান টাইপেরও হয় আর ক্রিয়েটিভও হয়। এই যে এরকমভাবে আমি একটু এগুলো লাগিয়ে নিচ্ছি এরকম। তারপরে হয়ে যাওয়ার পরে না এগুলো কোথায় কিছু মনে হলে যে এখানে একটু টাচ দিতে হবে, সে দেওয়াই যেতে পারে। তো এইরকমভাবে কিন্তু একটা সুন্দর পিসটা হয়ে যাচ্ছে। আর না এইটা পুরো আমি হোয়াইট কালারেরই রেখেছি ক্যানভাসটা, ব্যাকগ্রাউন্ডটা কিছু করিনি কালারিং। তো এইটা তার মধ্যে হোয়াইট কালারটাও কিন্তু বেশ ভালো ফুটছে দেখছি। এই যে যেখানে সেখানে আমি আর একটু করে নিচ্ছি, মানে ওই ফ্লাওয়ারগুলো আর কি। তো এই যে এরকমভাবে আমি কালারিংটা যখন আছেই আমার উপরে, তো আমি আরও কয়েকটা ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি এরকম। তো অনেকগুলোই হয়ে গেল লাগানো। এবার না একটু ছোট ছোট সাইজের কিছু এইগুলো করে নিচ্ছি, যেগুলো একটু যদি বার্ডস টাইপের মনে হয় এখানে, যেগুলো এখনও ফুটেনি। এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি কয়েকটা। তো একদম কিন্তু ইয়েস্ট ওয়েতে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে পট করে। এই যে এরকমভাবে কিন্তু কালারিংটা আমি করে নিলাম। তো এই জিনিসটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। এরপরে না আমি আরেকটা জিনিস করবো কি, যে গ্রিন কালার একটু নিয়েছি, ওটা দিয়েও আমি স্পুন দিয়ে করে নেবো একটু। এই যে স্পুন দিয়ে একটু টাচ দিয়ে দেবো এইগুলোতে, তাহলে একটু এই যে একটু গ্রিনের টাচ থাকলে তো ভালো লাগে। আর দেখুন লিপ টিপস ছোটো ছোটো আর সব জায়গায় তো ঢালা পাতা করার দরকারও নেই, যেখানে যেমন দরকার সেইভাবেই করে নিতে হবে আর কি। আর এইগুলো তো হোম ডেকোরেশন পারপাসেই আমি এটা করছি যখন তখন, সুতরাং অত রিয়েলিস্টিক না হলেও চলবে, দেখতে জিনিসটা ভালো হলেই হবে আর কি। তো সেই জন্য এগুলোতে একটু গ্রিনের টাচও দিয়ে দিলাম, দেখতে যাতে সুন্দর লাগে এইগুলো। এই যে পুরো ক্যানভাসটা কিন্তু বেশ কালারফুল লাগছে। আর আমার কালারটাও যতটা আছে না ওগুলো লাগিয়ে নিচ্ছে। তো এই যে বেশ হয়ে গেল স্পুন দিয়ে ইজিয়েস্ট ওয়েতে কিন্তু একটা সুন্দর পেন্টিং আমি করে ফেললাম। দেখো আবার এরপরে কী করতে হবে। তো এরপরে আমি যেটা বলছি যে এটা তো করেই নিলাম, কিন্তু একটু ফাইনাল টাচের তো ব্যাপার থেকেই থাকে। এইগুলোতে আমি একটু ব্ল্যাক দিয়ে নেবো, এই যে এইগুলোতে। তো এইভাবে আমি একটু ব্ল্যাকের টাচ দিয়ে নিচ্ছি এই ফ্লাওয়ারগুলোতে। আর এবারে না একটু ফাইনাল টাচ দিয়ে নেবো ব্রাঞ্চগুলোতেও। যেখানে মনে হবে যে একটু মানে ফাইনাল টাচ দিলে ভালো লাগবে, দিয়ে নিতে হবে। এই যে একটা সুন্দর কিন্তু পিস হয়ে গেল ডেকোরেশনের জন্য, হোম ডেকোরেশনের জন্য একটা সুন্দর এই যে পিসটা একটা পুরো ক্যানভাসটা সুন্দর হয়ে গেল। তো চলো মোটামুটি একটা করে নিয়েছি, এবারে ফাইনাল টাচটা দেওয়ার পরে একটু সাজিয়ে দেখে নিতে হবে যে এটা কেমন লাগছে দেখতে।
চলো এবার দেখে নিই সাজালে কেমন লাগে। ওয়ালের দুটো ওয়ালে আমি রেখে দিয়েছি টেম্পোরারি, তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। হোম ডেকোরেশন ওয়াল ডেকোরেশনের জন্য কিন্তু খুব ভালোই লাগছে।